গুড মর্নিং রাইডার্স, আমরা এসে পড়েছি। এখন আসছে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, উই আর রানিং 2 hours লেট। সো এখান থেকে আমরা রাইডসটা স্টার্ট করব। লাইন আপ করতে বলো সবাইকে। রাইডার্স অল আর দেয়ার, দেখতে পাচ্ছ সব রাইডার্সরা এখানে আছে আমাদের। অল রাইডার্সরা দেয়ার এখানে। আলিপুরদুয়ার থেকে এসছে বাকি দুজন, একদম ফুল প্রিপেয়ার। ঠিক আছে, চলো একদম মোটর ব্লগিং সেট আপে বাইকে বসে সবার সাথে আবার কথা হবে। ওই দূরে পাহাড়। আমরা এখন আছি সেবকে এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। আমাদের রাইড এখান থেকে স্টার্ট হয়ে যাবে অ্যান্ড অল রাইডার্স অল বাইকস আর ইউনাইটেড দেয়ার। এখান থেকে ব্লগটা এখান থেকে শুরু করবো আমি, কারণ শিলিগুড়ি থেকে সবাই জানো এই রাস্তাটার ব্লগ আমি সেভাবে করিনি। তো আজকে এখান থেকে আমাদের অফিসিয়াল রাইড শুরু হচ্ছে। তো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো রাইড আমাদের স্টার্ট হয়ে গেল। এখন আমরা সেবক রেলগেটটা ক্রস করলাম আর দেখতে পাচ্ছ দিগন্ত জোড়া পাহাড় আর পাহাড়, আর ডান দিকে বয়ে চলেছে স্রোতস্বিনী তিস্তা। যাই হোক, এখান থেকে আমাদের রাইডটা অবশ্যই স্টার্ট হয়ে গেল। সামনে নিলয় চালাচ্ছে আর সামনে আমাদের গণেশ ভাই আছে। আর এই যে রাস্তাটা, আর এই রাস্তায় সব থেকে বড় কথা মানে অনেকগুলো ব্লাইন্ড কার্ভ আছে। এই ব্লাইন্ড কার্ভগুলোতে ভীষণ কনসিয়াসলি গাড়ি চালাতে হয়। তারপর আমরা চলে এলাম কালীঝোড়া। এই জায়গাটার নাম হচ্ছে কালীঝোড়া। এখানে তিস্তা স্টেজ 4 একটা ড্যাম আছে, মানে যে ড্যামে বাবা চাকরি করতো, সেদিকে যাচ্ছি না। এটা কালীঝোড়া বাজার। এখান থেকে ওই যে দূরে দেখতে হচ্ছে যতগুলো বাইকার্স, সবগুলো আমাদের দল। মানে জাস্ট তগড়ে ওয়ালি রাইড হো রিয়ে গাইস। এই জায়গাটা একটু কনজেস্টেড, এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে লোহাপুল পড়বে। লোহাপুলে দাঁড়ানোর কথা আছে, বাট ডিপেন্ডস অন জ্যাম। এখন যদি সেখানে জ্যাম থাকে আমরা দাঁড়াবো না, বাট আমাদেরকে ডেস্টিনেশনে পৌঁছতে হবে সবাইকে। দেখছো বোগানভিলে কি সুন্দর ফুটে আছে, ও মাই গড। আর সামনে অনুপ বেরিয়ে গেল। আসলে ব্যাপারটা কি বলতো, এই পাহাড়ি রাস্তাগুলো, এই রাস্তাগুলোর মধ্যে আলাদা মাধুর্য আছে। এই ছোটো ছোটো গ্রামগুলো যেগুলো পড়ে, এই গ্রামগুলোর মধ্যে কী থাকে, আমরা এদেরকে চিনি না, কিন্তু তাদের মধ্যে একটা আন্তরিকতা থাকে। চলে এলো বাম্প, পাহাড়েও কিন্তু স্পিড ব্রেকার থাকে। তো এই যে সেগুন গাছের জঙ্গলটা, আমার ছোটোবেলায় আমি এই জঙ্গলে ভীষণ ভয় পেতাম। আমি সামনে গিয়ে একটা লোহার ব্রিজ ছিল, জানি না এখন ওটা কী আছে, মেবি আছে হয়তো, আমি অথবা চোখে পড়ে না, আমি অন্যমস্ক থাকি রাস্তায়। এই সেগুন গাছের জঙ্গলটা দেখেছো কি সুন্দর, বর্ষাকালে যা লাগে না। তার জন্য আসতে হবে আমাদের সাথে, আমাদের গ্রুপে আইডেন ট্রেল রাইডারের সাথে। আর এই রাস্তা থেকে একটা হাওয়া আসছে, শেষ শীতের হাওয়া। দেখতে পাচ্ছ সব আমাদের রাইডাররা ইউনাইটেড, কি সুন্দরভাবে ফরমেশন দিয়ে চলছে। যেহেতু আমি ক্যাপ্টেন, আমি ওভারটেক করতেই পারি, বাট আলাদাই লাগছে। উফ, পাহাড়টা আলাদা লাগছে। মানে খালি চোখে যে আমি দেখছি না এখানে সামনে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট চোখের সামনে আলাদাই লেভেলের। হ্যাঁ, যেটা বলছিলাম একটু আগে, ওই যে লোহার ব্রিজটা, এই লোহার ব্রিজে আমি হেঁটে হেঁটে আসতাম আগে। এতটা খাদ ছিল না আগে, বন্যার জন্য খাদ হয়ে গেছে। এখান থেকে অফিসিয়ালি মাউন্টেন ক্লাইম্বিং শুরু হয়ে যায়। এটা হচ্ছে NH10 অফিসিয়ালি। তো এই রাস্তাটা পুরো গ্যাংটক চলে যায়। আর ডান দিকে আর গুড়িয়ে যায় সব কিছু আর কি। ডান দিকে তিস্তা। এই পাহাড়টা যে এখন যেহেতু শীতকাল, তো একটু পাহাড়টা ধূসর। বর্ষাকালে এই যে গালিচাগুলো পুরো সবুজ হয়ে থাকে, তখন দেখতে অসাধারণ লাগে, অসাধারণ। सो दिस इज द रास्तार कंडीशन। यहाँ पे ट्रैफिक जैम है। हाँ, तगड़े वाला है बे। हाँ, সো দেখতে পাচ্ছ তোমরা, অবস্থা খুব খারাপ। হ্যাঁ,
চক্রবেলা ট্রাফিক জ্যাম, সবাই দাঁড়িয়ে আছে আর আমরা চলে যাচ্ছি। দিস ইজ দ্য মজা and we are in Rambi. We are in Rambi, guys. Woohoo! Yes, এটা হচ্ছে আমাদের পাহাড়ের ডিসিপ্লিন। দেখেছো, রাস্তা কিন্তু ফাঁকা আছে, তবু কিন্তু কেউ যাবে না, কারণ আমাদের ফরমেশন ইজ ফরমেশন, লাইন ইজ লাইন। সুন্দর। হ্যাঁ হ্যাঁ, there is the line and there is no way. আর আমরা রাইডার্স। এই জায়গাটার নাম হচ্ছে 27 মাইল, সোজা চলে গেল গ্যাংটক। দেখতে পাচ্ছ সন্তরেওয়ালি, তো ভাইরাল সন্তরেওয়ালি। এই যে আমরা বাদিকে উঠলাম খাড়ার দিকটা রাস্তার দিকে, এটা চলে গেল তাকদা তিনচুলে হয়ে লামাহাটা। তো এই রাস্তা হয়ে আমরা আজকে যাব একটা স্টিপ রাস্তা, মাউন্টেন ক্লাইম্বিং। অলরেডি আমাদের ছেলেগুলো দাঁড়িয়ে আছে, বাকিগুলো আসুক, ততক্ষণ আমি ওয়েট করি। সবাই এলে এখান থেকে স্টার্ট করব। এখানে আমি একটা ব্রিফিং সেশন রাখবো, আফটার দ্যাট এখান থেকে স্টার্ট হবে আমাদের রাইড। তো আমাদের ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ সবাই লাইন করে। এই রাস্তায় সোজা উঠে যাবো আজকে আমরা তাকদা। আমাদের ফার্স্ট স্টপ তাকদার ওখানে রেখেছি, দেখা যাক কী হয়। আর এই হলো আমাদের অনুপ। আচ্ছা, একটা কাজ করতে হবে তোমাকে, বাচ্চাদেরকেও দেখে রাখতে হবে, ঠিক আছে? বাচ্চাদের, ওকে, কারণ বড়দেরকে বোঝাতে হয় না, বুঝেছো তো? ও বুঝে গেছে। যাই হোক, এখান থেকে আমি শুরু করবো আজকের ক্লাইম্বিং, হিল ক্লাইম্বিং। এখন দেখা যাক, কারণ অনেকটা খাড়া রাস্তা আছে দিক দিয়ে। এই খাড়া রাস্তা পেরিয়ে আমাদের যেতে হবে। আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে সামনে, অর্থাৎ আমি যেখানে এখন গাড়ি চালাচ্ছি দেখতে পাচ্ছ আলো আধারি ছায়া এবং রোদের মাঝে ভীষণ স্টিপ রাস্তাটা। লিটারালি আমার গাড়ি 1 গিয়ার 2 গিয়ার তার বেশি উঠতে পারছে না। তার বেশি ওঠালে উঠে যাবে জানি, বাট ইঞ্জিনের যে পাওয়ার আমি সেটা পাচ্ছি না। হয়তো সবাই বলবে দেখতে সময় লাগছে, আসলে তা নয়। রাস্তাটা ভীষণ মানে ভীষণই খারাপ। তাই তো আমি সবাইকে কিছুক্ষণ আগে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে আমার পিছনে থাকো, কেউ আমাকে ওভারটেক করো না। যখনই বাঘ চলে আসে, এই দেখো বাঘটা এক ধাক্কে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে যাচ্ছে, আলাদাই। যতই কষ্ট হোক, কিন্তু এই রাস্তার সৌন্দর্য আলাদাই লেগে যায়। জাস্ট তোমায় আমি বর্ণনা করতে পারবো না রাস্তাটা ঠিক কতটা সুন্দর, কতটা বাকরুদ্ধ হয়ে যাওয়া। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা, তিস্তা ভ্যালি টি গার্ডেন। আমি যতবারই এই রাস্তায় আসি, এই রাস্তার ভাইবটা আলাদাই, মানে আলাদাই। একদম আলাদা রকম একটা ভাইব, মানে কেরালা, পুরো কেরালার মতন জায়গাটা। মানে বর্ষাকালে এলে এই জায়গাটার মাধুর্য এরকম, বাট বর্ষাকালে রাস্তাটা রিস্কি হয়। আলাদাই। তো তোমরা যারা উত্তরবঙ্গ ঘুরতে আসবে,
এই জায়গাটাকে বাকেট লিস্টে নিয়ে রাখো, কারণ একটুকু কেরালার ফুল এই উত্তরবঙ্গে পাওয়া যায়। সামনে একটা জায়গা আছে গেল ভাঞ্জন বলে, ভাঞ্জন মিন্স মেবি জাংশন। এই রাস্তাটার ফ্লেভার, ও মাই গড, দিস ইজ রিয়েল দার্জিলিং। হ্যাঁ বন্ধুরা, এটাই দার্জিলিং। আর এত বড় একটা গ্রুপকে লিড করে নিয়ে যাওয়া সত্যি অনন্য। অনন্য বেস্ট। আমাকে বারবার লুকিং গ্লাসে দেখতে হয় যে আমরা ট্রিপস পিছনে আছে কিনা পুরোপুরি, কারণ কাউকে ফেলে রাখা যাবে না, সবাইকে সাথে নিয়ে চলতে হবে। বেরিয়েছে বেরিয়েছে। পাহাড়ি গ্রাম, অপরিচিত মানুষ, অচেনা বাঘ, ভালোবাসা। নিচে দেখো সাইডটাতে, জাস্ট অসাধারণ। We are in Rangli Rangilat, my favorite garden of West Bengal. আমরা এখন রাংলিতে আছি। রাংলি is very beautiful. আমরা এখন তাকদাতে আছি। তাকদাতে আমাদের পাথর টপ বক্সটা খুলে গেছে। সকাল থেকে ये हालत से जूझ रहे हैं। হ্যাঁ, সেই মানে সেই 15 আগস্ট থেকে দেখেছি টপ বক্স নিয়ে এখনো অবধি সমস্যা চলছে। তো আজকে রাইডে অনেকজনই আছে। আমার অনুপ আছে, অজয় আছে। হাই বলে দাও, হাই বলে দাও। অনুপ আর অজয়। এখানে আছে রানী আর আমাদের গণেশ। এখানে আছে শিবা আর রিকি। এখানে আমাদের চয়নদা, আমাদের পঙ্কজ, দ্য গ্রেট পঙ্কজ, আমাদের সঞ্জয় ভাই, আমাদের রিদম গিটারিস্ট সঞ্জয়, নিলয়, সুনন্দা, এই মেকানিক মুক্ত কবিকে, এই হচ্ছে পার্থ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শীতাংশু দাস চৌধুরী, অনেক বড় নাম। এই হচ্ছে আমাদের পিজি প্রণব ঘোষ। এই হচ্ছে আমাদের এসপি শিবম পাল, মানে আমার ভাই। সো এখানে তো অলরেডি একটা অনেক কিছু প্রচুর বাজে রাস্তার জন্য ওর নাম্বার প্লেটটা ভিতরে ঢুকে গেছে, ওরটা অভ্যাস খুলে পড়ে গেছে। আর 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 কাকে বলি, আর আর হ্যাঁ সব প্রণব আর সঞ্জয়, এ দুজনই খুলে পড়ে গেছে। তো আমাদের এই যে দেখতে পাচ্ছে ছেলেটাকে, ছেলেটা ঘুমিয়ে পড়েছে। মানে ওর জীবনে যা দুঃখ সুখ সবকিছু হারিয়ে গেছে। কারণ হচ্ছে কি, ওর বউ আজকে ওকে প্রচুর কেলিয়েছে, তো কেলার চক্করে পুরো ব্যথা হয়ে গেছে। ও ঘুমোচ্ছে, আচ্ছা ওই জন্য ও ঘুমোচ্ছে আর কি, বুঝে গেছে ব্যাপারটা।
গাইস গাইস এই যে চুলটা ওড়াচ্ছে। Guys, আমরা এখন এসেছি লামাহাটাতে। হ্যাঁ, লামাহাটা ইকো পার্ক, এটাই নাম। কিছুক্ষণ পর তোমাদের এখানে একটা স্ন্যাপ দেখাবো, কেমন লাগে জায়গা দেখো। আর আসার রাস্তায় তোমরা দেখলেই তো দেখা যাচ্ছে রামাহাটার ও একদম আমরা একদম উপরে উঠে যাব। উপরে উঠে ওখানে একটা লেক আছে, সেই লেক থেকে আমরা দেখবো। বন্ধুরা প্রচুর হাঁটতে হচ্ছে এখানে। লিখেছিলাম না যেখানে আমরা তোমার লিমিট টেস্ট করব, নাও সত্যি লিমিট টেস্ট হচ্ছে এখানে লিটারালি। ও জানি না ক্যামেরার সাউন্ড আসছে কিনা। একটা জঙ্গলের ট্রেল ধরে হাঁটছি আমরা। উপরে একটা লেক আছে, ওই লেকে যাওয়ার চেষ্টা করছি। লেকে যেতে গিয়ে জাস্ট আমরা জঙ্গলে এসেছিলাম, একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আর কিছু জানোয়ার। जंगल में गए 3 पालतू जानवर और मैं फोटो खींचता हुआ। बेटा तेरा दहाड़ो तो ये सुअर है, ये दहाड़ने वाला नहीं। चलो अबे कोई ऑल राइट सब है, দেখতে পাচ্ছ সবাইকে। প্রণব বক্স নিয়ে এসেছিল, প্রণব বক্স নিয়ে এসছে। তো এই যে গান, ভালো গান লাগিয়েছে। হ্যাঁ, সো আমরা পৌঁছে গেছি গাইস। সরি, এই দেখো এটা হলো আমাদের ডেস্টিনেশনস, লামাহাটা লুকচু লেক। ভিডিও বানাচ্ছে। উপরে কিসে হয়ে গেছে তোমার? কি এনার্জি অবস্থা, কি নিয়ার এনার্জি অবস্থা চলছে? और ओके जगह कैसा है? एकदम सच। और राइड कैसा था? आगे और मजा आने वाला है। লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চ করার পরে ছেলেপেলে সব ক্লান্ত হয়ে গেছে। একজনের জাস্ট চেহারা দেখো, চেহারা দেখে বোঝা যাবে যে এরা কতটা ক্লান্ত। এই তো ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে। আমাদের গ্রুপের সবচেয়ে ছোট ছেলে, কারণ ও আমার অর্ধেক বয়সী। হ্যাঁ, তো ওখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ। তো নীলা কেমন লাগলো আজকে রাইডটা? দুর্দান্ত লাগলো আজকে, অনেক সব কিছু ঠিকঠাক ছিল? একদম ঝাক্কাস। চয়নদা কেমন লাগলো আজকে রাইডটা? কিন্তু আজকে খুব ভালো আমরা খেলাম, খুব ভালো আমরা এনজয় করলাম, খুব আনন্দ হলো আমরা জিৎ ভাইয়ের সহযোগিতায়। থ্যাংক ইউ। তাহলে আবার আমার সাথে আসবে তো? অবশ্যই ডেফিনেটলি আরেকটা আসবে তো? অনুপ ও আলিপুরদুয়ার থেকে এসছে, আজকে রাইডটা কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ? সবাই এ তো মানে কি বলবো হেল্পফুল। আর তো কথা বলার জন্য সবাই পটু। টাইম যে কোথায় পাস হলো টেরি পেলাম না। আপনার ঠিক ছিল, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব কিছু ঠিক ছিল? বাড়ির মতো বাড়ির মতো। কেমন লাগলো ভাই আজকে রাইডটা? লাগছে তো খুব ভালো, যাওয়ার সময় দেখি কিরকম লাগে। তবে কেমন লাগলো আজকে ভাই? ভালো একদম ফার্স্ট ক্লাস। তোদের কেমন লাগলো ভাই? একদম খুব ভালো। ফার্স্ট ক্লাস না? আচ্ছা, আজকে রাইডটা কেমন লাগলো সবার? খুব ভালো। ফাটাফাটি খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল? একদম সুনন্দা তুই তো খাস নাই, ও তো খাইনি, তবু ভালো কিছু। প্রণব এভরিথিং ইজ পারফেক্ট, ও চ্যারেট। তো একটা ঝামেলা হয়ে গেছিল এখানে, ছোটখাটো মারপিটও হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন নমকুম রিটার্ন করবো।
যে আমাদের রাইডার্সের সামনে দেখতে পাচ্ছি সবাইকে। তার তো আজকে লিড করছে, আমি ট্রেল করছি, কারণ কেউ যেন পিছনে না চলে যায় তার জন্য। এখন ঘড়িতে বাজে মনে হয় 3টে বা 4টে, কারণ বেলা পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দার্জিলিংয়ের বনে ঠান্ডা পড়া শুরু হয়েছে। মানে সকাল যখন আসে তখন ঠান্ডা ছিল, বাট সূর্যটা অস্ত যাচ্ছে, ওই যে দূর দেখতে পাচ্ছ মিটমিট করে জ্বলছে, মানে মিটমিট করে হ্যান্ডেলের মধ্যে জ্বলছে আর কি। তো ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, ঠান্ডা বেশ ভালো ঠান্ডা লাগছে। আমি সে সো যাই হোক, একটা ঝামেলা হয়ে গেছিল। আমরা এখন ফিরে যাচ্ছি, মাথাটা ভীষণ গরম হয়ে আছে। আমি তো শেষ দিকে ছাড়বো। দেখতেই পাচ্ছ জায়গাটা জাস্ট অসাধারণ। এই রাস্তার নাম পেশক রোড। সেতুপুকুরিতে আমরা সেতুপুকুর ক্রস করলাম, সেতুপুকুর শুকিয়ে গেছে। হ্যাঁ, দার্জিলিং আছি। প্রচন্ড ঠান্ডা গাইস। আমি জাস্ট একটা পাতলা উইন্টার লাইনে পড়ে এসেছি রাইডিং জায়গাটির নিচে। খুবই ঠান্ডা, প্লাস আমার হাতটা পুরো জমে গেছে। খানা বাঁধাচ্ছে তো বল। এদিকে একটা কাণ্ড হয়ে গেছে। কাণ্ড হচ্ছে, আমরা পেশক রোডে আছি। সো দেখতে পাচ্ছ ওর গাড়ি হর্ন খারাপ হয়ে গেছে, হর্ন ঠিক করা চলছে। অল রাইডার্স আর ফরমেটেড। বলছি আমার হয়তো গোপুরে ব্যাটারি শেষ হয়ে গেছে, এখান থেকে আমি আর রেকর্ড করবো না, কারণ প্রচন্ড ঠান্ডা এখানে। শুনুন না ঠান্ডা কেমন লাগছে, ভয়ঙ্কর ঠান্ডা, হেভি ঠান্ডা। তো গাড়ির হর্নটা ঠিক করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দেখেছো একটা পাহাড়ি আমরা এখন ঘুমিয়ে আছি, আর কতটা কুয়াশা, জাস্ট জানি না ক্যামেরা আসছে কিনা। প্রচন্ড ঠান্ডা এখন ঘুমে, আর প্রচন্ড কুয়াশা। সামনে টয় ট্রেন বারবিকিউ যাচ্ছে, দেখো আলাদা লেভেলের। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কুয়াশা বেড়ে গেছে, মানে ওপরটায় ভীষণ কুয়াশা ছিল, একটু কম বাট ঠান্ডা বেশি। এটা ঘুমের একটু নিচে। তো আমার গোপ্রো ব্যাটারি একদম শেষ হয়ে গেছে, ভিজিবিলিটি লো হয়ে গেছে। চলো এখানে আমি আর ভিডিও করছি না, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর নতুন যারা দেখছো ভিডিওটা প্রথমবার, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে অনেক মজা হয়। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।